ধরুন একজনের কাছে এক জগ পানি আছে আর একজনের কাছে আছে একটা গ্লাস। যার কাছে এক জগ পানি আছে সে এক জগ পানি অন্যকে দিতে সক্ষম, কিন্তু অপর প্রান্তে যে ব্যক্তিটি আছে তার হাতে আছে একটি গ্লাস। সে ওই এক গ্লাস পানি নিতেই সক্ষম। এর বেশি হলে সেই পানি তার গায়ে পড়ে যাবে, তার কাপড় চোপড় ভিজে যাবে, সে বিরক্ত হবে, চিৎকার চেঁচামেচি করবে, তাই না? দোষটা সেই ব্যক্তিরই হবে যে অতিরিক্ত পানি দিয়েছে, তার নয় যে বেশি পানি নিতে পারেনি। সেরকমই একটা জিনিস আমাদের সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করবেন। আমরা অনেকেই হচ্ছি ওই এক জগ পানিওয়ালা ব্যক্তিটি। আমাদের ভালোবাসা এক জগ, কিন্তু আমাদের ভালোবাসার মানুষটি নেওয়ার ক্ষমতা ওই এক গ্লাস। আমরা তো বুঝতেই চাই না, আর সবটুকু ঢেলে তাদের ভালোবাসতে চাই। তখনই ঘটে বিপত্তিটি। অপর ব্যক্তিটির কাছে আমাদের ভালোবাসার শর্তটি পরিণত হয় বিরক্তি আর চেঁচামেচিতে। এতে আমরা ভাবি আমাদের তো দোষ নেই, আমি আমার সবটুকু দিয়েই ভালোবেসেছি, তাও সে কেন এমন করে? আসলে এইখানেই দোষ, যে বেশি দিচ্ছে তার। তাই এক মগ পানি দিয়ে বাকিটা নিজের কাছে রাখুন, নিজেকে ভালোবাসুন। সবসময় একটা কথা মনে রাখবেন, আমাদের ভালোবাসা দিতে তো সবাই পারে, কিন্তু নিতে পারে কজন বলুন তো? যে মানুষ ভালোবাসতে পারার মানুষের চাইতে ভালোবাসা নিতে পারার মতন মানুষের দেখা পায়, সেই ব্যক্তি ভাগ্যবান।